আচ্ছা 297 রান ইন্ডিয়া বাংলাদেশের সাথে 297 রান করছিল, আপনারা কি জানেন? অবশ্যই। আচ্ছা, তো এবার নাকি চ্যাম্পিয়নশিপে 500 রান করবে বাংলাদেশের সাথে ইন্ডিয়া, আপনি আসলে কি বলেন? আসলে 500 রান আর 200 রান ওইটা আমি অ্যাডভান্স বলতে চাই না। দিন শেষে যারা ভালো খেলবে তারাই কিন্তু জিতবে। আর আমরা যে ইন্ডিয়ার সাথে পারি না তা না, আমরা কিন্তু 2007 ওয়ার্ল্ড কাপে দেখবেন আমরা ইন্ডিয়াকে অনায়াসে হেরেছি। তখন কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের ফেভারিট একজন টিম ছিল এবং অনেকেই বলা বলি করতেছিল যে ইন্ডিয়া বোধহয় এবার বিশ্বকাপটা নিয়েই ফেললো। তো এর মধ্যে কিন্তু আমরা ইন্ডিয়াকে প্রথম রাউন্ডে বিদায় করেছি। ওই টিম আর বাংলাদেশ বর্তমান যে টিমটা রয়েছে, আমার মতে ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশ টিমটা কোনো অংশেই কম না। এবং আমি 100% নিশ্চিত 20 তারিখে আগামী 20 তারিখে আমরা ইন্ডিয়াকে হারিয়েই প্রথম রাউন্ডের থেকে দ্বিতীয় রাউন্ডে যাব। খেলা হবে ইনশাআল্লাহ, খেলা হবে। আচ্ছা ওকে, তো ভাই আপনি কি মনে করেন 297 করছিল তখন, এখন নাকি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাথে 500 রান করবে ইন্ডিয়া, কি মনে করেন? ভাই এটা তো মনে করেন কি বলার বাইরে, ইন্ডিয়া তো জীবনে এই রান করতে পারবে না বাংলাদেশ, কারণ বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে কোনো দিক দিয়ে কম নাই। আচ্ছা, ঠিক আছে, বাংলাদেশও বর্তমান আমরাও করে দেখাতে বলার পারি। দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট, তো ইন্ডিয়ার সাথে আশা করি আমরা জিতবো ইনশাআল্লাহ। ওকে, তো হ্যাঁ ভাই আপনি কি মনে করেন বাংলাদেশের সাথে ইন্ডিয়া কি 500 রান করতে পারবে? আচ্ছা কি বলবো ভাই, এটা তো হাস্যকর, এটা বুকা স্বর্গে বসবাস এটা করে। হাস্যকর না? ইন্ডিয়ার একজন ক্রিকেট ফ্যান আমাকে আসলে কমেন্ট করছে যে ভাই তখন তোমাদের সাথে করছিলাম 297, এখন করবো 500, সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ওকে, তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আসলে আমি আপনাকে একটা প্রশ্ন করি ভাই, হ্যাঁ, অবশ্যই। একটা কথা বলতে চাই আমি। হ্যাঁ ওকে। তো কথাটা হচ্ছে যে ইন্ডিয়ার দর্শকরা কিন্তু বরাবরই এমন করে থাকে। আসলে ইন্ডিয়ার দর্শকরা যদি সবই পারতো, ওয়ার্ল্ডের যে অন্য ক্রিকেটাররা আছে, 5 বার বিশ্বকাপ নিয়েছে অস্ট্রেলিয়া, জি। তারাও বোধহয় এই ধরনের কথাবার্তা বলে না যে ধরনের কথাবার্তা বলে ইন্ডিয়া। মানে তাদের মধ্যে আর সবচেয়ে বড় জিনিসটা আসলে তারা তো বরাবরই আমাদের সাথে আপনারা কি বলেন? হ্যাঁ ওই এই পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে পারে নাই কেন? ইন্ডিয়ার ঘরের মাঠে কি অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ নিছে না? হ্যাঁ নিচে। হ্যাঁ, তো ওই হিসাবে আমি যদি বলি যে 2007-এর টিমটা বাংলাদেশ টিম যেটা ছিল ওদের থেকে বাংলাদেশ টিমটা এখন 100 গুণ শক্তিশালী। তো ইন্ডিয়া কি? 100 গুণ যদি আমরা ভালো খেলি অবশ্যই 200, 400, 500 না, এমনও হইতে পারে আমরা 150 রানও প্যাকেট করে দিতে পারি, যেটা করছি কিন্তু অলরেডি 2007-এ। ইন্ডিয়ার দর্শকরা যদি চোখ মিললে তাকা 2007-এ ফিরে যা, তাহলে অবশ্যই দেখতে পারবো যে বাংলাদেশের কাছে কত অসহায় আত্মসমর্পণ করছিল ইন্ডিয়া। আর ওই জিনিসটা দেখার পরও 500 রান করবে, 500-400 ভাই এটা বড় কথা না। ক্রিকেটটা এরকমই, 500 করতে পারে, 400 করতে পারে, বা 200 রানও করতে পারে। তো এইভাবে কোন টিমকে বলে একমাত্র ইন্ডিয়ার দর্শকরা ভাবে যে ওদের মতো বোধহয় আর গ্রেট ক্রিকেটার নাই। আসলে তোমাদের গ্রেট ক্রিকেটার আছে ঠিক আছে, কিন্তু গ্রেট যে ওয়ার্ল্ড কাপ গুলা তোমাদের ঘরের মাঠে হয়, সুযোগ সুবিধা তো সব ঘরের মাঠেই নেই। আচ্ছা ওনাদের গ্রেট ক্রিকেটার থাকতে পারে, তবে আমাদের আছে নাজমুল শান্ত। অবশ্যই আমাদের নাজমুল হোসেন শান্ত রয়েছে এবং পারভেজ হোসেন ইমন রয়েছে, তাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব এই চ্যাম্পিয়ন ট্রফিতে 20 তারিখে। 20 আচ্ছা, 20 তারিখে বাংলাদেশ জিততে পারবে অবশ্যই ইনশাআল্লাহ। 100%। ওকে, তো আসলে 20 তারিখে দেখা যাবে যে ওনাদের কথাটা আসলে কতটুকু বাস্তবায়ন হয়। ধন্যবাদ সবাইকে।